প্রবাসী থেকেই একের পর এক চমক দিয়ে যাচ্ছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। সম্প্রতি তার লাইভ টক শোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম। তবে এবার লাইভ টক শোতে অন্য চমকের ঘোষণা দিয়েছেন ইলিয়াস হোসাইন। এবার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরীকে লাইভে আনার ঘোষণা দিলেন তিনি। সোমবার ২০ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেওয়া এ লাইভ ২৪ জানুয়ারি বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টায় সরাসরি তার ফেসবুক পেজ থেকে সম্প্রচারিত হবে। তবে যে কর্নেল রাশেদের লাইভ নিয়ে এত কৌতূহল, তিনি আসলে কে? চলুন তার সম্পর্কে একটু জানা যাক। সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন বলে জানা গেছে। লেফটেন্যান্ট কর্নেল এম রাশেদ চৌধুরী ১৯৬৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৭৬ সালে দ্বিতীয় সচিব হিসেবে জেদ্দায় বাংলাদেশ মিশনের দায়িত্ব পান। নাইরোবি, থাইল্যান্ড, লিবিয়া, জার্মানি, কুয়ালালামপুর, ব্রাজিলিয়া, নাইজেরিয়া ও কানাডায় কূটনৈতিক চাকুরিতে তিনি নিয়োজিত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময়ে টোকিওতে কূটনৈতিক নিযুক্ত ছিলেন। তখন তাকে ঢাকায় ফেরত আসার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তিনি দেশে ফিরে না এসে যুক্তরাষ্ট্রে চলে যান। পরে তাকে বরখাস্ত করা হয়। ২০১০ সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ হয় এবং সেখানে রাশেদ চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। ২০০৯ সালের ১৮ নভেম্বর উচ্চ আদালত ১২ জন কর্মকর্তার মৃত্যুদণ্ড বহাল রাখেন। ২০১০ সালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৬ জনের রায় কার্যকর হলেও রাশেদ চৌধুরী সহ বিদেশে পলাতক অন্যদের দণ্ড কার্যকর হয়নি। রাশেদ চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে নিজেকে নিরাপদে রাখতে সক্ষম হন। তাকে ফিরিয়ে আনতে বারবার কূটনৈতিক কথা চালাচালি হলেও সেটি বারবারই ব্যর্থ হয়।